নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা একদম নতুন জিনিস শেখাবো আপনাদের, যে কি করে একটা ভালো বাড়ির জন্য বা অফিসের জন্য ইউপিএস বানাবেন। আমি এর আগে প্রচুর বানিয়েছি, আজকে একটা আবার অর্ডার এসছে, বানাচ্ছি। তো সেইটা থাকতে পারলাম না আপনাদের কাছে, যে কি করে বানাবেন উইথ এলসিডি ডিসপ্লে এবং পিক মাইক্রো কন্ট্রোলার দিয়ে। আচ্ছা, প্রথমে আপনাদের কি কি কিনতে হবে? প্রথমে এই ধরনের একটা ভালো ক্যাবিনেট কিনতে হবে, যার বেশ গেজ মোটা, বেশ ভালো গেজের একদম সুন্দর ক্যাবিনেটের ফ্রন্টটাও দেখুন, দেখাচ্ছি। এইসব জিনিস কিনতে হবে আপনাদেরকে। তো এলসিডি আলা মার্কেটে পাওয়া যায় না, এটা আমায় কাটতে হবে, দেখাচ্ছি কীভাবে হবে। আর এর সমস্ত ফিটিংস, তারপরে দরকার হচ্ছে আপনাদের একটা ভালো ক্যাবিনেট, একটা ভালো আপনার 20 অ্যাম্পিয়ারের 16 থেকে 20 অ্যাম্পিয়ারের একটা আউটলেট সকেট, যেটা অ্যাঙ্কার হলে ভালো হয়। অরিজিনাল অ্যাঙ্কারেরও ডুপ্লিকেট চলে এসছে। ভালো একটা ফিউজ হোল্ডার ইনপুট সাপ্লাই যাওয়ার জন্য। আউটপুটেও দিতে পারেন, কিন্তু আউটপুটে এর ওভারলোড আছে, ইনপুটে দেওয়াই ভালো। একটা খুব ভালো ফিউজ, যেটা মিনিমাম আপনার 20 অ্যাম্পিয়ার থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, বড় ফিউজ হবে। আর ইনপুটের জন্য এই ধরনের তার কোম্পানি ইউজ করে 1.5 গেজের, আমি কিন্তু করেছি 2.5। এখানে তারপরে আপনাদের একটা ভালো ট্রান্সফর্মার নিতে হবে। সেইখানে ট্যাপিং দেখুন, খুব ভালো, 800 VA 12 ভোল্ট স্কোয়ার ওয়েভ। এইটা হচ্ছে আপনার কমন, আর এইটা 140 ভোল্ট। আমাদের যে কার্ডটা ব্যবহার হবে সেটা 120 ভোল্ট, অর্থাৎ এইখানে আমি একটা এলডি টাইপের রেজিস্ট্যান্স ব্যবহার করব, প্রায় 56 ohms, 10 ওয়াট থেকে 20 ওয়াট ধরুন একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। আর আউটপুটটা পালস উইথ মডুলেশন কেমন হবে সেটা ব্যবহার করে, এখানে লাস্ট ট্যাপিং আছে, দেখাচ্ছি। খুব ভারী ট্রান্সফর্মারটা, প্রায় 9 কিলো 10 কিলো। 250 আছে, 250-র আগের ট্যাপটা আছে 230 থেকেই নেওয়া উচিত। যদি কম হয় ফুল লোডে, তাহলে 250 থেকে নিতে হবে। প্রিসেস অ্যাডজাস্ট করতে হবে আউটপুট ভোল্টেজের। আর এটা তো কখনোই না, যেটা 270 আছে, কখনোই না। খুব ভালো মানের ট্রান্সফর্মার। আর এখানে সাধারণত বাজারে যে টাইপের ট্রান্সফর্মার বিক্রি হয়, এই যে বাইফিলার দেখছেন, এই বাইফিলার হচ্ছে 12-0-12 হয়, সেখানে কিন্তু আপনাদের করতে হবে আর একটু কমে, মানে 10-0-10। বাইফিলারটা হবে 10-0-10। আমি এখানে আপনাদের সাধারণত আপনারা 25 ওয়াটের আয়রন ইউজ করেন, সোল্ডারিং আয়রন, সেখানে আপনাদের কিন্তু এই টাইপের সোল্ডারিং আয়রন ইউজ করতে হবে 65 ওয়াট। এটা আমার বহুকালের, সেই হয়ে গেল প্রায় 30 বছর। হ্যাঁ, তখন সেই থেকে চলছে, আজ পর্যন্ত ফিলামেন্ট পর্যন্ত কাটেনি। এই টনিক এখন পাওয়া যায় কিনা জানি না। আর খুব ভালো মানের মোটা শোল্ডার ব্যবহার করতে হবে এইখানে। আর একটা খুব ভালো মানের হাই স্পিডের 12 ভোল্ট ফ্যান চাই, যে ফ্যানটা কিনা আপনার মসফেটকে খুব কাছাকাছি আমি দেখাচ্ছি। আর এই ধরনের খুব ভালো কানেক্টার চাই, আমি এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সেই 10-0-10। আর এইখানে হচ্ছে আপনার পজিটিভ সাপ্লাইটা ঢুকবে, এটা পজিটিভ সাপ্লাই ঢুকবে। 3টে তার লাগিয়েছি, একটা যাচ্ছে, এটা ডাইরেক্ট ব্যাটারিতে যাবে যখন ক্যাবিনেটে ফিটিংস হবে। একটা ডাইরেক্ট মেন মাদারবোর্ডে যাবে, সে দেখাচ্ছি আমি। আর একটা যাবে ফ্যানটা নেগেটিভ হচ্ছে সুইচিং হবে ট্রানজিস্টার দিয়ে। যখন ওর মানে ওভারহিট হবে, অটোমেটিক ফ্যানটা চালু হবে, তখন হচ্ছে নেগেটিভ একটা ট্রানজিস্টার ওকে তুলে ধরবে, কালেক্টর থেকে আসবে। আর পজিটিভটা কিন্তু ডাইরেক্ট কমন পজিটিভ ব্যাটারির সঙ্গে থাকবে। আর এই ধরনের ক্লাম্প, এই ধরনের স্ক্রু দিয়ে আপনাদের মাউন্টিং করতে হবে। এই ধরনের খুব মোটা খুব ভালো টাইপের স্ক্রু। হ্যাঁ বন্ধুরা, নতুন জিনিস শিখুন। অনেকেই, আমি বাংলাদেশে বহু ভিডিও দেখেছি, আইপিএস, ইউপিএস, ইনভার্টার। তো এই ধরনের ভিডিও আমার ইচ্ছা ছিল,
আপনাদের কাছে একটা তুলে ধরি। আর কার্ডটা দেখুন, দুর্দান্ত মানের কার্ড। এটা দিল্লির বালজিৎ নগরের একটা কোম্পানি তৈরি করে, যারা কিনা সেন পণ্ডিত এবং বিভিন্ন নামি দামি কোম্পানি আমার সঙ্গে খুব ভালোবাসা আছে বলে আমাকে দেয়। ওরা কোম্পানি ছাড়া এই কার্ড দেয় না। বিভিন্ন নামি দামি কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, খুব নামি দামি কোম্পানিকে এরা কিন্তু এই কার্ড সাপ্লাই করে। এরা শুধু এই করে এবং খুব ভালো কার্ড। আজকের আমি প্রায় 15 বছর ধরে ব্যবহার করে আসছি এবং এরা সফটওয়্যারও ডেভেলপমেন্ট করে। মানে একই কার্ড মানে 5 বছর ধরে যে চলছে তা নয়, 5 বছর মানে এরা প্রত্যেক সময় সফটওয়্যার ডেভেলপ করে। যেমন আমি প্রথম যখন কিনেছিলাম এই কার্ড খুব স্যাটিসফাইড হয়েছিলাম। এই কার্ড এরা হচ্ছে ভার্সান 1 থেকে এখন ভার্সান 6 চলছে। এখন ভার্সান 6 চলছে, কোথাও দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না। এই যে ভার্সান, এইখানে দেখুন, এই যে ডেট দেওয়া আছে। এই একই কার্ড 12 ভোল্ট 24 ভোল্ট, একটু 24 ভোল্টে একটু ইমপ্রুভ করতে হবে, ট্রান্সফর্মার তো আলাদা হবেই। এই যে এইচ মানে হোম ইউপিএস, এইখানে হচ্ছে ভার্সান হচ্ছে 6.04। আমি ভার্সান 1 থেকে ইউজ করছি। আর এটা হলো সেই পিক মাইক্রো কন্ট্রোলার। আর এটা হচ্ছে 7805 5 ভোল্ট এই মাইক্রো কন্ট্রোলারের জন্য। এইটা অপটো কাপলার আছে চার্জিং সেকশানের, এখানে একটা ট্র্যাক আছে এখানে দিয়ে আপনার চার্জিং সেকশান হলো। এইটা হচ্ছে আউটপুট ভোল্টেজ সেট আপ প্রিসেট, এইটা চার্জিং কারেন্ট সেট আপ, আর এইটা হচ্ছে ওভারলোড সেট আপ। আর এখানে বাজার আছে, খুব ভালো 4টে মসফেট আছে। মসফেট ব্যবহার করা হচ্ছে IRFZ44N টাইপের মসফেট। এটা আপনারা সবাই জানেন ভালো করে। আর এর মানে খুব ভালো কাজ। নিজস্ব একটা ট্রান্সফর্মার আছে ফিডব্যাক দেওয়ার জন্য, সেটা হচ্ছে 707। দেখতেই পাচ্ছেন কী টাইপের ট্রান্সফর্মার, মনে হচ্ছে যেন SMPS-এর ট্রান্সফর্মার। আর সাধারণত বাজারে যেসব কিট পাওয়া যায়, এই যে আউটপুট রিলেটা, এটা এই সেম আপনার ওই 10 থেকে 15 অ্যাম্পিয়ারের দিয়ে দেয়, কিন্তু এইটা হচ্ছে আপনার পাক্কা 30 অ্যাম্পিয়ারের রিলে কিন্তু দেওয়া আছে। কত বড় রিলে দেখুন, 30 অ্যাম্পিয়ারের রিলে। এইটা মেন রিলে, মানে চেঞ্জ ওভার হবে যখন কারেন্ট আসবে, তখন একটা পোল চালু হবে, আবার যখন কারেন্ট থাকবে না অর্থাৎ লোডশেডিং অবস্থা থাকবে তখন আর একটা পোল চালু হবে। এইটা হচ্ছে কমন। আর এইটা চার্জিংয়ের সেকশান, এইটা হচ্ছে চার্জিং মানে চার্জিং সেকশানের রিলে গেল। আর এখানে কানেকশান বলতে আমি সব দেখাচ্ছি। এই যে 12 ভোল্ট কানেকশানটা আমি বার করেছিলাম এইখান থেকে ট্রান্সফর্মার থেকে বন্ধুরা, এইটা তো মেন ব্যাটারিতে চলে গেল। দেখুন খুব ভালো ফিনোলেক্সের মিনিমাম 6 mm তার ব্যবহার করবেন, মেন যে ব্যাটারিতে যাবে মিনিমাম 6 mm এই তারটা। আর এইখান থেকে আবার পজিটিভ থেকে দুটো তার নিয়েছি। এইখানে দেখুন এই সেটের তো মানে এই মাদারবোর্ডের তো পজিটিভ কানেকশান চাই একটা ব্যাটারি। এই যে ব্যাটারি প্লাস VE মানে ব্যাটারি ভোল্টেজ, এই তার একটা এখানে আসবে, খুব সুন্দর জ্যাক দিয়ে, একদম জ্যাক দিয়ে কানেকশান হবে। এই টাইপের জ্যাক হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমার হাতের কাছে আছে কিনা দেখছি। এই যে এইটা একটা পুরনো ছিল দেখাচ্ছি, এটা নতুনই হবে। এই টাইপের জ্যাক আপনাদের ভালো করে ক্লিপিং করে বা শোল্ডার করে এইখানে এসে লাগবে। আর এইটা হচ্ছে আর একটা তার আপনার ফ্যানের পজিটিভ কানেকশানে চলে যাবে, ফ্যানের পজিটিভ কানেকশান চলে গেল। ওকে বন্ধুরা, আর এইটা গেল, এখানে দুটো আছে। এইটা যদি আপনারা শর্ট করেন তাহলে হচ্ছে ধরুন যাদের খুব বাড়িতে ঘন ঘন লোডশেডিং হয় যে এলাকাতে, সেই এলাকার জন্য এইটা হচ্ছে একটা নর্মাল চার্জিং আছে, একটা হাই চার্জিং আছে। যদি ঘন ঘন মানে লোডশেডিং হয় তাহলে এইখানে এই যে ক্যাবিনেটে অপশান আছে, এখানে একটা সুইচ দিয়ে মানে এইটা একবার ওপেন হবে একবার ক্লোজ হবে। মানে ক্লোজ মানে হচ্ছে হাই চার্জিং মানে কুইক চার্জিং, আর ওপেন মানে স্লোলি মানে নর্মাল চার্জিং। এখানে একটা সুইচ লাগাতে পারেন আপনারা। যদি খুব যে এলাকাতে খুব ঘন ঘন লোডশেডিং হয় তাদের কিন্তু এই সুইচটা ব্যবহার করা, অর্থাৎ এটা শর্ট করে রাখা উচিত, তাহলে কুইক চার্জ হবে। এটা গেল। আর এখানে আবার আসছি LCD, এই যে LCD আছে। LCDটা এইভাবে লাগবে আপনাদেরকে, ক্যাবিনেটটা এইখানটায়
এই এইখানটাতে এই এলসিডির মাপে আপনার কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট এসব। এই বাজারে এই এলসিডি আর রেডিমেড ক্যাবিনেট পাওয়া যায় না, আমাকে তো রেডিমেড ক্যাবিনেট কিনতে হয়েছে। তো এই এলসিডি হচ্ছে 16x2, এই এলসিডি সম্পর্কে আপনারা সমস্ত জানেন যে এইচডি কোম্পানির খুব ভালো এলসিডি। তো এই মাপে জাস্ট এই মাপে এইখানে পেছন থেকে কেটে, মানে সামনে থেকে কেটে পেছন থেকে যেন আসে, এবং এইটাকেও আপনাকে কাটতে হবে, কারণ এইটা বসালে লুকিংটা খুব ভালো আসবে। এইটা বসিয়ে দিলাম এইভাবে, মানে পেছন থেকে কেটে এই এলসিডি যাতে দেখা যায় দেখতে হবে। আর এখানে খুব ভালো মানের একটা অন অফ সুইচ দিতে হবে। আচ্ছা, এলসিডিতে কী কী প্যারামিটার আসবে সেটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাচ্ছি আমি। এলসিডিতে প্যারামিটার আসবে নর্মাল ইনপুট ভোল্টেজ, ব্যাটারি কন্ডিশান, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে বা চার্জিং অবস্থায় আছে বা চার্জ হয়ে গেছে, লোডশেডিংয়ে আপনার লোড কতটা আছে, ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারির পার্সেন্টাইজ, লোড কতটা আছে, আর ভোল্টেজ কি আছে, সমস্ত কিছু প্যারামিটার এই এলসিডি কিন্তু দেখাবে। প্লাস কোনো রকম যদি কোনো মানে শর্ট প্রোটেকশান, মানে এইখানে ধরুন কোনো কিছু খারাপ হয়েছে, কোনো কিছু এরার কোড আসছে, তাহলে কিন্তু সেটা এখানে আসবে। হ্যাঁ, তো হয় না, কারণ কি এই কার্ডটা হচ্ছে ওভারলোড প্রোটেকশান খুব ভালো, শর্ট সার্কিট প্রোটেকশান খুব ভালো, চার্জিং 4টে থেকে 6টা স্টেজে চার্জিং হয়, ফুজি কন্ট্রোল চার্জিং, মানে 6টা স্টেজে, এবং মিনিমাম ভোল্টেজ যদি ধরুন আপনার ইনপুট ভোল্টেজ তখন খুব ড্রপ, ধরুন আপনার 100-120 আছে, তাও কিন্তু দুর্দান্তভাবে চার্জ দেবে, এবং ওভারলোড চার্জিংয়ের কোনো সমস্যাই নেই। ঠিক সময় ব্যাটারি যখন একদম কুল অবস্থায় ফুল চার্জ হয়ে যাবে, 13.5 ভোল্ট উঠবে, তখন কিন্তু এ পুরো কাট অফ করে দেবে। খুব সুন্দর কার্ড, আমি তো বলছি, আমি কোম্পানিটার নাম বলছি না, আপনারা যদি কেউ চিনতে পারছেন তো চিনুন, কিন্তু খুব ভালো কার্ড। বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় কোম্পানিকে এদের সাপ্লায়ার, এরা এই কোম্পানি হচ্ছে সাপ্লায়ার। আমার সঙ্গে খুব ভালো ভালোবাসা আছে বলে ওই বছরে হয়তো 15 পিস 20 পিস ইনভার্টার তৈরি করি, মানে ইউপিএস তৈরি করি, ইনভার্টারও করা যায়, এটা ইউপিএসও করা যায়। তখন ওনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব আছে, তাই উনি কিন্তু আমাকে কার্ড পাঠায়। তো এ গেল। আর এই তো দেখছেন পিক মাইক্রো কন্ট্রোলার বাজার, আর মসফেট তো দেখালামই। আর কার্ডটা বসাবেন যতটা সম্ভব, এইখানে ব্যাটারি মেন পজিটিভ আর নেগেটিভ আসছে, এইটা কালো তার দিতে হতো, আমার কাছে ছিল না, এটা আমি কালো করে দেবো। তো এইখানে এসছে, আমি কিন্তু ডাইরেক্ট পিসিবিতে ঝালাই করিনি, আমি কিন্তু খুব ভালো পেতলের স্ক্রু নাট, মানে নাট বল্টু ব্যবহার করেছি। এইখানে দেখুন গ্রুপ করে আমি স্ক্রু সব লাগিয়ে রেখেছি। এইখানে আপনাদের সেপারেটার দিয়ে, প্লাস্টিক সেপারেটার দিয়ে যতটা পারবেন এই ফ্যানের কাছে রাখবেন, যদিও হিটসিং খুব মোটা, তাও যতটা পারবেন এই ফ্যানের কাছে রাখবেন। আর এলসিডি তো দেখালামই, আর কমপ্লিট হলে তো আমি দেখাচ্ছি। তো প্রথমে তাহলে আপনাদের কি কি লাগছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ট্রান্সফর্মার প্রচণ্ড ভারী, আমি এক হাতে তুলতে পারছি না, দেখুন এইভাবে ট্রান্সফর্মারটা লাগাতে হবে। এই আমি ফুটো করে রেখেছি, অলরেডি হোল করে রেখেছি। ট্রান্সফর্মারটা এইভাবে লাগাতে হবে, তার সমস্ত খুব ভালো হ্যাভেলস, ফিনোলেক্স এইসব টাইপের তার ব্যবহার করতেই হবে আপনাকে। এই ফুটোয় মিলে গেছে, এইটা চলে যাবে আপনার, পেঁচিয়ে গেছে এই তারটা চলে যাবে ডাইরেক্ট পজিটিভে, এই হোল দিয়ে বেরিয়ে গেল। আর এইখান থেকে নেগেটিভ, এই তারটা কালো হওয়ার দরকার ছিল, কালো আমার কাছে ছিল না, আর কাছাকাছি দোকানে গেছিলাম, পাইও নি, আমি এটা কালো করে দেবো। এইটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এইটা হবে পজিটিভ, এইটা এইভাবে মুড়ে দিতে হবে। প্রচণ্ড বাইফিলার বলে এইটাকে, বাইফিলারের তার। আর এই যে দুটো ট্যাগ বেরিয়ে আছে, খুব ভালো স্ক্রু দিয়ে এইখানে একটা লাগবে, আর এইখানে একটা লাগবে, এইখানে একটা লাগবে, এই একটা লাগলো, এই একটা লাগলো, লেগে আর পজিটিভ তো আপনাদের বললাম এখান থেকে হয়ে আবার এইরকম তার দিয়ে এই বোর্ডে একটা, এই মাদার বোর্ডে একটা আসলো, আর একটা ফ্যানে চলে গেল, আর নেগেটিভটা এই টার্মিনাল।
খুব ভালো সার্কিট, আমি ব্যবহার করেছি আজকে 10 বছরেও এমন ইনভার্টার বানিয়ে দিয়েছি যে একটা কমপ্লেন আসে মানে হোম ইউপিএস। আর এটা তো দেখালাম, যাক আর একটু এগোই, তারপরে আমি আবার আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা, অবশেষে সেই ইউপিএসটা প্রায় না, টোটাল মানে 100%ই রেডি হয়েছে। তো জাস্ট এই যে এলইডি ডিসপ্লেটা দেখছেন, এই এলইডি ডিসপ্লেটা এইখানে দেখুন, এখানে কাটিং মার্কেটের কেবিনেট তো সাধারণত সব এলইডি ইন্ডিকেটার থাকে, মানে যত স্ট্যাটাসগুলো থাকে। তো সেক্ষেত্রে আমি এলসিডি লাগাচ্ছি। আমি একটা এলসিডি আগে নিয়ে এইখানে সাইজ করে ভালো করে কেটেছি, দেখুন এটা একদম সুন্দর করে আসবে, দিয়ে এখানে প্রিন্ট করে দেবো একদম সুন্দর করে, প্রিন্ট করে দেবো সুন্দর করে। এই স্ট্যাটাসগুলো দেখতে পাবেন, এইভাবে থাকবে। আর এখানে ওই ভালো মানের সুইচ লাগিয়েছি, এখানে এলসিডিতে কী কী দেখাবে সেগুলো দেখাচ্ছি। এখন ইনভার্টারটা অনলাইনে আছে, মানে এখন ইনপুট দেওয়া আছে আর কি, মানে কারেন্ট আসে, মানে কারেন্ট কোনো ফেলিও নেই, সে ফেলিও দেখাচ্ছি। এখানে ওয়ারিংগুলো দেখুন কত সুন্দরভাবে করেছি, সেই 30 অ্যাম্পিয়ারের রিলে, এইটা চার্জিং রিলে, এটা পিক মাইক্রো কন্ট্রোলার, এটা সেন্সিং ভোল্টেজ। এইখানে এই ট্রান্সফর্মারটা খুবই ভালো ট্রান্সফর্মার, কিন্তু এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা ফিডব্যাক সেন্সিং ভোল্টেজ লাগে পালস উইথ মডুলেশন এবং চার্জিংয়ের জন্য। সেইটা আপনার 12 ভোল্ট থেকে প্রায় 16 ভোল্ট, ধরে রাখুন ওই 30 মিলি অ্যাম্পিয়ারের মতো। তো সেটার জন্য আমাকে একটা এক্সট্রা ট্রান্সফর্মার লাগাতে হয়েছে আর কি। তো না হলে এই ট্রান্সফর্মারতেই যদি ওয়াইন্ডিং করে নিতাম, ওই ফিডব্যাক সেন্সিং ভোল্টেজটা দুটো তার বার করে নিতাম, 24 গেজ বলুন কি আপনার 20 গেজ দিয়ে কিছু টার্ন ঘুরিয়ে দিলেই কিন্তু ভোল্টেজটা বেরিয়ে যেত। ভুল হয়ে গেছে যার গিয়ে, তার জন্য কোনো ব্যাপার না, এখানে সেই জন্য একটা খুব ভালো মানের কপারের ট্রান্সফর্মার ইউজ করেছি। আর প্রত্যেকটা মসফেটের হিটসিঙ্কে কীভাবে লাগিয়েছি দেখুন, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল, দুটো চ্যানেল মিলে হচ্ছে। এবং ফ্যান অটোমেটিক্যালি যখন হিট সেন্সিং হবে, মানে টেম্পারেচারটা বেশি হয়ে যাবে, মানে ফ্যান নিজে ডিসাইড করবে যে কখন ফ্যান চালাতে হবে আর কি। আর এখানে তো বলেছিলাম এটা আউটপুট ভোল্টেজ, এটা লেভেলটাকে কন্ট্রোল করতে পারবেন, এটা চার্জিং, আর এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশান। খুব ভালো সার্কিট রেডি হয়ে গেছে, পুরো টেস্টিংয়ে আছে। আর এখানে প্যারামিটারগুলো দেখুন, ডিজিটাল পাওয়ার, ইউপিএস মেন অন, 257 ভোল্ট, ব্যাটারি লেভেল ফুলই আছে, ঠিক আছে। মোড হচ্ছে হোম ইউপিএস, আর স্ট্যান্ড বাই অন মানে সামনে সুইচটা অন করা আছে আর কি, মানে লোডশেডিং হয়ে গেলে অটোমেটিক্যালি কনভার্টিং হয়ে যাবে হোম ইউপিএসে। আচ্ছা, এইখানে এখন আমার লোড আছে আপাতত আমার বেডরুম, ডাইনিংয়ে, আরও একটা রুমে, মানে 3খানা সিলিং ফ্যান চলছে। আর সে 3খানা সিলিং ফ্যান, 3-4টে টিউব, একটা 43 ইঞ্চি মানে 43 ইঞ্চি স্মার্ট টিভি, আরও কিছু বাল্ব টাল্ব জ্বলছে, বাল্ব মানে এলইডি বাল্ব। তো সেক্ষেত্রে আমি লোডশেডিং করে দেখাচ্ছি কত লোড নিচ্ছে, এবং ভিএ থেকে আপনারা কি করে ওয়াটে যাবেন সেই হিসেবটাও বলবো। আমি এইখানে দেখুন লোডশেডিং করছি, এইখানে হচ্ছে মেন আসছে, এইটা টিপে দিলে এইখানে তো এইটা ইনভার্টার থেকে আসছে, আর নিচে ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের একটা এক্সাইডের ব্যাটারি রাখা আছে। আর চার্জিংয়ে বাসে এখানে হচ্ছে সেই ফিনোলেক্সের 6mm তার ব্যবহার করেছি। ফুল লোডে একটুও গরম হচ্ছে না তার, এই তারের ক্ষেত্রে কিন্তু আপনার দেখুন আমি কত মোটা সব ফিনোলেক্সের তার ব্যবহার করে দিয়েছি। একদম তারের যদি আপনারা কৃপণতা করবেন সেখানেই কিন্তু ঝাড়কেস হয়ে যাবে, ইনভার্টার পুড়েও যেতে পারে এবং ব্যাটারি বেশি খাবে। আমি লোডশেডিং করছি দেখুন, এই আওয়াজ হলো, মানে তো কি লোড দিয়েছি আপনাদের তো বললাম। এইখানে প্যারামিটারে সরি, এলসিডিতে লেখা দেখাচ্ছে এসি মেন ফেল, হোম ইউপিএস অন, লোড 35%। আচ্ছা, কিন্তু 3টে ফ্যান চলছে, আর 3-4টে আপনার ওই এলইডি টিউব, আর এখানে তো আপনারা দেখালাম যে টিভি চলছে দেখুন, আর ওখানে ফ্যানও চলছে, 43 ইঞ্চি একটা এলসিডি এলইডি টিভি চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরার মনিটর চলছে, অনেক কিছু চলছে, অ্যাকোরিয়াম চলছে, সব ক্যামেরায় ভিডিও চলছে। আবার দেখায়, তো সেক্ষেত্রে দেখুন
এইখানে ফ্যান চলছে কিন্তু এখন ফ্যানটা দেখানো যাচ্ছে কিনা, ফ্যান কিন্তু চলছে, মানে ফ্যান রিকোয়ারমেন্ট, মানে আপনার 35%, মানে আপনার 35% হয়েছে ইউপিএস মোডে ফ্যান চলছে, মানে অনেক লোডই আছে। আচ্ছা, এইখানে আপনারা ব্যবহার মানে হিসেবটা কী করে করবেন, ধরুন এই ট্রান্সফর্মার 850 ভিএ, এবার 800 ভিএ ট্রান্সফর্মার, এবার আপনাকে ওয়াটে আসতে হবে। ওয়াটে হচ্ছে আসতে গেলে একটা পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টর মানে 0.80, তার মানে আমার কত দাঁড়াচ্ছে 0.80, মানে ইন্টু করতে হবে, মানে এইখানে ধরুন আচ্ছা 850 ভিএ ইন্টু 0.80 ইকুয়াল টু 680 ওয়াট। এইটা এই 680 ওয়াট। এবার আপনারা জানেন মানে একটা সাধারণ সিলিং ফ্যান মানে 70 ওয়াট, 70 থেকে 75 ওয়াট, আর সেটা যদি বিএলডিসি হয় কোম্পানির উপরে ডিপেন্ড করবে, 20 ওয়াট হতে পারে, 28 ওয়াট হতে পারে, 30 ওয়াট হতে পারে। একটা এরকম বড় 43 ইঞ্চি ধরে রাখুন, আপনার প্রায় কাছাকাছি 80 থেকে 100 ওয়াট মতো হয়। তো এইভাবে আপনারা কত ওয়াট আছে ক্যালকুলেট করে সেইভাবে আপনারা চালাতে পারবেন। মোটামুটি ভিএটাকে ওয়াট বলে গুলিয়ে ফেলবেন না, আমি যে হিসেবটা দেখালাম সেই হিসেবটাই আপনারা ক্যালকুলেট করলে অরিজিনাল ওয়াটটা বেরিয়ে আসবে। এবারে জাস্ট ফিটিংস বাকি আছে, একদম সুন্দর চলছে। এবার আমি আবার এর এসি ইনটাকে আমি দিচ্ছি আর কি। এসি ইন মানে আমার এখানে সুইচটা অন করলে আবার এসি ইন। এখন হচ্ছে লোডশেডিং পজিশানে আছে, পুরো লোডশেডিং পজিশানে আছে, ব্যাটারি স্ট্যাটাস দেখাচ্ছে, ডিজিটাল পাওয়ার ইউপিএস, সমস্ত কিছু প্যারামিটারগুলো এই এলসিডি স্ক্রিনে তুলে ধরছে। এখন সেই 35% আপনার লোড আছে। এবারে আমি ধরুন কারেন্ট এলো, এবার বাজারে একটা শব্দ পাবেন আপনি, এই বাজারে একটা শব্দ পেলেন এবং ব্যাটারি চার্জিং একটু পরেই আরম্ভ হয়ে যাবে। মোড ওই দেখাচ্ছে ডিজিটাল হোম ইউপিএস, তারপরে দেখুন ব্যাটারি চার্জিং, তারপরে একটু পরে ব্যাটারি এই যে গ্রাফিক মানে কত পার্সেন্ট যে গ্রাফটা বারগুলো দেখাচ্ছে। বেশিক্ষণ তো আর লোডশেডিং হয়নি, সেই জন্য আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে 3টে দাগ, মানে ব্যাটারি ভালোই চার্জ আছে, 6টা দাগ দেখায়। আর খুব বেশি হলে আর একটা জিনিস আপনাদের শিখিয়ে রাখছি, মানে কত অ্যাম্পিয়ার সেট করবেন ব্যাটারি চার্জিংটা। মোটামুটি ধরুন এইভাবে হিসেবটা হয়, 100 অ্যাম্পিয়ার ব্যাটারি যদি হয় ডিভাইডেড বাই 10, তার মানে কত হচ্ছে 10 হচ্ছে, মানে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারে অ্যাট দ্য রেট 10 অ্যাম্পিয়ারে আপনারা চার্জিং রাখবেন। এবারে সেখানে 150 ওয়াট হলো, তাহলে আপনারা সেই ডিভাইডেড বাই 10 করবেন। 200 ওয়াট হলো, ডিভাইডেড বাই 10 করবেন। যত হয় সেটাই ম্যাক্সিমাম রাখবেন, তাতে ব্যাটারি হেলথ অনেক বেশি ভালো থাকবে। এবং আস্তে করে হাতে তালু দিয়ে দেখবেন যে ব্যাটারিটা কোনো রকম হিট হচ্ছে কি না, মানে চার্জিংয়ের সময়। যদি চার্জিংয়ের সময় হিট হয় তাহলে আপনার অ্যাম্পিয়ার সেটিং ঠিক হয়নি। ভালো করে অ্যাম্পিয়ার মিটার দিয়ে সিরিজ করে ব্যাটারি কানেকশানে দিয়ে আপনি দেখুন যে কত অ্যাম্পিয়ার চার্জ দিচ্ছে। যাক গিয়ে আশা করি আপনাদের অনেকটাই শেখাতে পেরেছি। আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো কাটান। জয় হিন্দ, বন্দে মাতরম।